সেই কাজল, রুস্তম। তোতা কাকুর নামের সাথে আমার নাম জড়ায় যা মুখে আইতেছে তাই কইতেছে। কাজল ভাই আর রুস্তম ভাই না থাকলে আমার যে কি দশা হইতো তা খালি আমি আর আমার আল্লাহ জানে। কাজল ভাই আর রুস্তম ভাই আমার যে উপকার করছে, আমার বাপ ভাইও কোনোদিন আমার এমন উপকার করে নাই আজকর ভাই। হ্যাঁ শুনছি, সব শুনছি, আমি সব জানি। এই কারণে তো কাজল রে আর রুস্তম রে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া উচিত, পুরস্কার দেওয়া উচিত। কিন্তু কে দিব? এই পুরস্কার দেওয়ার মতো তো কেউ নাই। কিন্তু আমি চাইছিলাম, আমি এই গ্রামে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছিলাম যেই প্রতিষ্ঠানে মায়েরা চাকরি করব, অভাবী মানুষের অভাব দূর হইব, যারা ভালো কাজ করব তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হইব, পুরস্কার দেওয়া হইব। কিন্তু এই গ্রামের যে অবস্থা, নিজেরা নিজেকে ভালো বুঝে না, নিজেরা নিজেরা মারামারি করে, দাঙ্গা ফ্যাসাদ করে। এই যে শূন্য যেই কাজটা করলো, এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব? কোনো মানুষের কাজ এটা? কোনো মানুষ পারে এই ধরনের জঘন্য কাজ করতে? কিন্তু ভাই করছে তো। এখন কি করতে হইব এটা কর। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মামলা করব। কাজল ভাই আর রুস্তম ভাই আইলেই আমি ওগুলো থানায় যাব। আরেকটা কথা ভাই, আপনি যাই না রাখেন, হুকুমের আসামি কিন্তু আমি তুতাকা করে করুনি করি। তোমার যদি থানা পুলিশ করতে মন চায় তুমি অবশ্যই থানা পুলিশ করবা। দেশের প্রত্যেকটা মানুষের আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে, তোমারও আছে। কিন্তু আমি কই কি নাজমা, আজগর ভাই আমার আর কিছু বুঝাইতে হইব না, আমি মামলা করুনি। আহা নাজমা, আমি তো তোমারে মামলা করতে নিষেধ করতেছি না, তুমি অবশ্যই মামলা করবা। খালি বড় ভাই হিসেবে আমি তোমারে অপশন দিতেছি। আচ্ছা তুমি আমারে কি মনে করো কৌতু? হ্যাঁ, দরকার হইলে আমি নিজে তোমার সাথে থানায় যাব, সাক্ষী দিব তোমার পক্ষে। আচ্ছা আমার কৌতু, তুমি যে থানায় যাইবা, মামলা করবা, কি জন্য? বিচার পাওয়ার জন্য, তাই তো? জি। কিন্তু তোমার কি মনে হয় মামলা করার সাথে সাথে কি তুমি বিচার পাইবা? আপনি কি কইতেছেন আজগর ভাই? তার মানে আমি জাগর নামে অভিযোগ করুম, তা করে অ্যারেস্ট করবো না পুলিশ? ধরতে পারলে অ্যারেস্ট করবো অবশ্যই, কিন্তু ধরতে যে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এটা হইলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল, অ্যারেস্ট হইলেই তো আর দোষী সাব্যস্ত হয়ে গেল না। হ্যাঁ, আর 3 নম্বর কথা হইল, আসামিরা খুব সহজেই জামিন নিয়ে বাইরে আসতে পারে। 4 নম্বর কথা হইল, এই মামলা থানা থেকে যাইবো আদালতে, 2 পক্ষেরই ফিস দিয়া টাকা পয়সা খরচ করে উকিল নিয়োগ করতে হইব, সাক্ষী প্রমাণ হাজির করতে হইব। 5 নম্বর, এই মামলা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছরও চলতে পারে। আর 6 নম্বর কথা হইল, এই মামলায় যে তুমি জিতবাই তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এখন বিবেচনা করে দেখো, এই মামলা চালানোর মতো হিম্মত আর টাকা পয়সা তোমার আছে কিনা। যদি থাকে তাহলে এখনই চলো, আমি নিজে তোমার সাথে থানায় যাব। খালি তোতা কাকু না, দরকার হইলে তোতা কাকুর মরা বাপের নামেও মামলা দেব। কি যাইবা থানায়? আজগর ভাই, আপনি যে অপশনের কথাটা কইলেন ওইটা কি? সবচেয়ে ভালো অপশন হইল সালিশ। মহিষাদের জঙ্গলে নিয়ে আমার হেনস্থ করছে ওই সুন্নু, লাবু আর বাচ্চু। কিন্তু আমার প্রধান অভিযোগ কার বিরুদ্ধে জানেন? তুতা কাকু। কারণ এরা হইতাছে ওর চেলাপেলা। তুতা কাকু রাজকারাতেই এরা ধরারে সরাজ্ঞান করে। আপনি কইতাছেন আমি সালিশ জমাবো, তুতা কাকু সালিশ করবো কেটা? আমি করম। আমি তোমারে কথা দিতেছি, আমি তোতা কাকুর বিরুদ্ধে সালিশ বসাবো। ভরসা করতে পারবা আমার উপরে? ঠিক আছে ভাই। তাহলে কথা ফাইনাল, আগামী পরশুদিন বাদ আসর আমার বাড়িতে সালিশ বইব। যার যার বিরুদ্ধে তোমার অভিযোগ তাকে প্রত্যেককে সালিশে হাজির করার দায়িত্ব আমার। ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে গেলাম। ভাই এক কাপ চাও তো খাই দিলেন না। তুমি যে আমারে বড় ভাই মাইনে আমার কথা রাখছো তাতেই আমি খুশি। চা খাওয়া লাগবে না, সময় মতো সালিশে চলে আইসো। আচ্ছা গেলাম। জি।
LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।